2017 সালে প্রথম আমেরিকাতে মিটু মুভমেন্ট চালু হয় এবং তারপর সারা এটা দুনিয়াতে ছড়িয়ে পড়ে এবং তার প্রভাব ভারতেও পড়ে। ভারতেও বিভিন্ন হিরোইন বা বিভিন্ন অভিনেত্রীরা এই মিটু মুভমেন্টে জয়েন করে এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জানায়। এবং সেইটা যখন মলিউড মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে তখন তখন তৎকালীন গভর্নমেন্ট একটি কমিটি গঠন করে, হেমা কমিটি। তো সেই কমিটি এত বছর পর কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে এবং রিপোর্ট দেওয়ার ফলে চারিদিকে হইচই পড়ে গেছে। এইবার আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কি এইরকম ঘটনা ঘটে থাকে, সেই রকমই একটি আর্টিকেল আজকে সংবাদ প্রতিদিনে, অনলাইন সংবাদ প্রতিদিনে দেওয়া হয়েছে। তো সেইখানে 7 জন অভিনেত্রী তাদের নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছে, সেইটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথম যেটা দেওয়া হয়েছে যে একজন অভিনেত্রী যিনি হচ্ছেন উঠতি অভিনেত্রী, মানে এই প্রজন্মের অভিনেত্রী, তিনি বলেছেন সালটা হচ্ছে 2016, কলকাতার পরিচিত প্রযোজক, পুরো পরিচিত, মানে তিনি আগের থেকে জানতেন। আমি তখন মুম্বাই ছিলাম, তিনিও মুম্বাই, আমাকে দেখা করতে বলেন, দেখা করতে গিয়েছি। বেশ কিছুক্ষণ নর্মাল কথাবার্তা হওয়ার পর তিনি আমার উপর চড়াও হন, অসাড় হয়ে গিয়েছিলাম। আড্ডা মারার অভিসন্ধির পিছনে এটা ছিল বুঝিনি। তারপর ওকে সরিয়ে দিই, খুব বেশি কিছু করতে পারেনি এবং বেরিয়ে চলে আসি। এখন তার সঙ্গে আমার হাই এলো সম্পর্ক। পরে একাধিকবার ঘরভর্তি লোকের সামনে বলেছিলেন তোর সঙ্গে তো আমার সেক্স করা হয়নি, যদিও আমি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলাম। বোঝাই যায় নারী কেবলই মাংসপিণ্ড, এর বেশি কিছু মনে করেন না। এটি ছিল একজন অভিনেত্রীর অভিজ্ঞতার কথা। দ্বিতীয় জন বলেছেন সবসময় শারীরিক হেনস্থা হয় না, কিন্তু মানসিক বিপর্যস্ত হতে হয়। এক পরিচালক আমাকে বারবার মেসেজ করে বাড়িতে দেখা করতে বলেন, তিনি খুবই বিখ্যাত। প্রত্যেকবারই কিছু না কিছু বলে কাটিয়ে দিয়েছি। তারপর থেকে পাবলিকালি দেখলে অ্যাকনলেজ করেন না। ধরা যাক কোনো পার্টিতে গিয়েছি, সেখানে বলা হতো একটু রাত অবধি থাকতে, আলাদা পার্টি হবে। আমার ভাই পছন্দ হয়নি, তাই যায়নি। আমি তাদের সঙ্গে কলিগ হিসেবে কাজ করতে পারি, কিন্তু তারপর থেকে কাজেও নেয়নি। পেশাদার জগতে একটা সেন্স অফ বাউন্ডারি থাকা প্রয়োজন, সেটা কেউ ধর্তব্যের মধ্যে রাখে না। তিনি একজন ওয়েব সিরিজের এবং সিনেমার নতুন মুখ। আরেকজন অভিনেত্রী জানিয়েছেন একটা কথা আমায় প্রায়শই শুনতে হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি। অডিশনে সিলেক্টেড হয়ে গিয়েছি, তখন মিটিং এ একঘর লোকের সামনে আমাকে উদ্দেশ্য করে বলা হয় দাঁড়াও, ওকে তো একবার প্রডিউসারের কাছে নিয়ে যেতে হবে দেখানোর জন্য। অডিশন পারফরমেন্স নয়, প্রডিউসার আমাকে দেখবেন। এই কাজটা আমি পাইনি। আর একটি কমন ঘটনা হলো, এই ধরনের যে কোনো মিটিং এ আমাকে অনেকবার বলা হয়েছে স্কিন শো হবে, এমন পোশাক পরে আসতে হবে। তোমার আগে যারা এসেছেন তারা কম্প্রোমাইজ করেছো, তুমিও কোথাকারকে, এই কথা আমায় অনেকবার শুনতে হয়েছে। তিনি ছোট পর্দার থেকে উঠে আসা অভিনেত্রী, এখন ওয়েব প্ল্যাটফর্মে যথেষ্ট সফল। চতুর্থ আরেকজন জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। আমার 3 থেকে 4 জন ছাত্রী আছে, তারা একজনের মুখে কমপ্লেন শুনি এবং ঘটনাগুলো অলমোস্ট এক ধরনের। ছবিতে রোল আছে বলে ডাকছেন, নিজের সাফল্যের তালিকা পেশ করে বলছেন তুমি আমার জন্য কি কি করতে পারবে, অনেক রোগা হয়েছো, কোমরটা বেশ সরু, চলো আমরা বেড়াতে যাই। কিংবা বলেছেন আমার অফিসের পাশের রুমটা তো আছেই। দুটো জিনিস প্যারালালি ঘটে চলেছে। এক, যারা পুরস্কার প্রাপ্ত নাম করা ব্লকবাস্টার দ্বারা প্রযোজক পরিচালক, তারা ক্ষমতার জোর দিকে হ্যারাস করছেন। আর একটা সেকশন হলো যাদের কেউ চেনে না জানে না, তারা অডিশন দেওয়ার নাম করে একবারে অচেনা আনকরা অভিনয় করতে চাওয়া মেয়েদের হ্যারাস করছেন। আর আমি যেহেতু কাস্টিং করি, আমাকেও ফোন করে বলছেন বাকিটা তো জানেন, ওটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না, ওইটুকু তো করতেই হবে। সিনিয়র অভিনেত্রী, তিনি অ্যাক্টিং এর কোচিংও করে থাকেন। 5 নম্বর আরেকজন অভিনেত্রী তার অভিজ্ঞতা করা জানাচ্ছেন, সেটি হচ্ছে কম্প্রোমাইজ শব্দটা তাকে একটি হোয়াটসঅ্যাপ ফর্মে দেওয়া হয়েছিল। কাস্টিং ডিরেক্টর অনেক সময় বিভিন্ন ক্রাইটেরিয়া জানতে যে হোয়াটসঅ্যাপ ফর্ম পাঠান, সেখানে সমস্ত ধরনের ডিটেল প্রোভাইড করতে হয়। হাইট, গায়ের রং, হেয়ার কালার, আই কালার, বাইরে ট্রাভেল করতে পারবে কিনা, কোনো স্কিল আছে কিনা, নানা রকমের তথ্য দিতে হয়। 2023 সালে এরকম একটি ফর্ম আমার হোয়াটসঅ্যাপে আসে, সেখানে একটি ক্লজ ছিল কম্প্রোমাইজ এ কমফোর্টেবল কিনা। আমাকে এও জানানো হয় মুম্বাই থেকে এইভাবে ফর্ম পাঠানো হয়, তোমার অনেক সহকর্মী হয়তো ইয়েস লিখবেন, তুমি চাইলে কম্প্রোমাইজ শব্দটা বাদ দিতে পারো। আসলে এমন ফর্ম যে এক্সিট করে, দ্যাট টেলস এ লট অ্যাবাউট আওয়ার সিস্টেম। ইনি একজন মডেল অভিনেত্রী। আরেকজন অভিনেত্রী কথা জানিয়েছেন, আমরা ঘটনাটা কর্মক্ষেত্রে না হলো, যার দ্বারা অ্যাবিউজড হয়েছি তিনি ইন্ডাস্ট্রির লোক।
আমি খুব স্ট্রাগল করে এই ট্রমা কাটানোর চেষ্টা করেছি। আমি তখন টিনেজার এবং এই হেনস্থা চলেছে 3-4 বছর ধরে। তারপর বাবা মাকে বলতে অনেক সময় লেগেছে। আমার অনেক বন্ধু এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সঙ্গে আমার কথাও হয়, কম করে 2 দিন অন্তর কারো না কারোর থেকে শুনি তারা মেন্টালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি অ্যাবিউসের শিকার হয়েছে। সেই রাতে অশ্লীল মেসেজ থেকে শুরু করে কোন কোন এক্সটেন্টে যেতে পারে, মেনে না নিলে কাজ পাবো না এই ভয় দেখা নয়। এমন মানুষ আছে যারা এই নিয়ে দিনের পর দিন কথা বললো, তাদের কথা কেউ শোনে না। তাই সবার জন্য কথা বলার জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। এই হচ্ছে নতুন প্রজন্মের অভিনেত্রী, যিনি ইতিমধ্যেই কিছু কিছু ছবির অংশ হয়েছেন। তো এই যে ঘটনাগুলো বললাম, এইগুলো টলিউডের বিভিন্ন অভিনেত্রীরা এটা জানিয়েছে, এটা সংবাদ প্রতিদিনে অনলাইনে প্রকাশিত হয়েছে। তো সেই কারণেই এখন টলিউডেও কিন্তু এটা উঠেছে যে এরকম যে যেমন হেমা কমিটির মতো টলিউডের কোনো কমিটি হওয়ার প্রয়োজন কিনা, তারা এই বা তারা এই বিষয়টাকে দেখবেন। তো দেখার যে আদৌ এরকম কিছু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় কিনা। তো আমি এইটা আপনাদের করে শোনালাম এই 6 জন অভিনেত্রীর এই ঘটনা। তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।